হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় 3.1 অনুশীলনীর 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে দেয়া আছে x² প্লাস 10x প্লাস 24। এটাকে কী করতে হবে? দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ দুইটা বর্গ থাকবে, স্কোয়ার করব আমরা দুইটা। এরকম যদি আমি বলি, এই যে একটা পদ তার উপরে স্কোয়ার, আবার এই যে একটা পদ তার উপরে স্কোয়ার, তাহলে দুইটা বর্গ হইল, মাঝখানে মাইনাস। এটাকে বলা হয় দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখন এটা করতে গেলে আমার কি করতে হবে? আমরা জানি a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে দেখো, এই যে একটা পদ তার উপরে স্কোয়ার, আবার এই যে একটা পদ তার উপরে স্কোয়ার, তাহলে দুইটা পদ হইল, দুইটা পদেই দেখো বর্গ হইল, তাই না? দুইটা বর্গ, মাঝখানে মাইনাস। এই অনুসিদ্ধান্তটা আমরা কার থেকে জানি? এ বি থেকে। এ আর বি এখানে গুণ হিসেবে আছে, অর্থাৎ দুইটা বস্তু বা দুইটা মান এখানে গুণ হিসেবে আছে। একটাকে ধরলাম আমরা এ, আর একটাকে ধরলাম বি। তাহলে এ বি এর অনুসিদ্ধান্ত আমরা মুখস্থ জানি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এ বি এখানে গুণ হিসেবে থাকতে হবে, কিন্তু দেখো তো এখানে কি গুণ হিসেবে আছে? এটা এটা কি এখানে গুণ হিসাবে আছে? এখানে গুণ হিসাবে নাই, এখানে প্লাস হিসাবে আছে। তাহলে যেহেতু এইভাবে আছে, এখানে খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার, দুইটা এক্স গুণ হিসেবে আছে, তার অর্ধেক হলো একটা এক্স, এই যে এখানে আছে, তারপরে একটা সংখ্যা। তাহলে সর্বপ্রথম আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এ দেখো, এখানে কোনো সংখ্যা নেই, সংখ্যা যদি এখানে না থাকে তাহলে আমরা ওয়ান ধরি। তো যাই হোক, ওয়ানটাকেও আপাতত আমরা বাদ দিলাম। এখানে সর্বশেষ আছে 24, তাহলে এখানে তোমরা ধরে নিবা 24 দিয়ে সমান দিবা। মাঝখানে একটা সংখ্যা আছে 10, তাহলে আমি এখানে লিখলাম 10 দিয়ে সমান দিলাম। খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালোভাবে বুঝতে পারলে বাকিগুলো এমনিতেই বুঝতে পারবা। এরপরের যে অধ্যায়গুলোতে আছে উৎপাদকের বিশ্লেষণ, এই যে শেষের যে সংখ্যাটা আমি লিখলাম 24, এই 24কে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন গুণ করে 24 হয়। দুইটা সংখ্যা, যেমন 12 দুগুণে 24, তাই না? ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আবার এখানে কি করতে হবে? এই মাঝখানে 10 মেলাতে হবে। অর্থাৎ তোমরা মনে রাখবা যে গুণ করে শেষেরটা মেলাতে হবে, আর যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা মেলাতে হবে। গুণ করে শেষেরটা, যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা। সংখ্যা নিতে হবে কিন্তু দুইটা, বেশি নেওয়া যাবে না। তাহলে খেয়াল করো, এখানে যে 24 আছে, আমরা জানি যে 6 গুণন 4, এই দুটো সংখ্যা নিলাম আমরা, আরও অন্যান্যভাবে 24 হয়। তা 4 6 24, তাহলে যে 6 যোগ 4 কত হইল? 10। তাহলে দেখো, গুণ করে 24 পাইলাম, শেষেরটা পাইলাম, আর দেখো যোগ করে মাঝখানে 10 সংখ্যাটা পাইলাম। এখন দেখতে হবে যে সামনের চিহ্নটা কি, এখানে প্লাস আছে, তাহলে এখানে যদি আমি প্লাস দেই, খেয়াল করবো প্লাসের সময় চিহ্ন কোনো পরিবর্তন হয় না, তাহলে এদিকে যা আছে তাই। এই 6-এর সামনে এখানে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা প্লাস ধরবো। তাহলে আমরা কি পেলাম? +10 মানে আমরা কি পেলাম? +6 +4। এটা খুবই গুরুত্বপূর্ণ, +6 +4। তাহলে এদিকে আমরা একটু আসি, এটা আমরা রাফ করলাম। তোমাদের বোঝার জন্য আমি এখানেই রাফটা করে দিলাম, তোমরা আবার পরীক্ষার খাতায় এরকম করে রাফ করিও না। একদম পরীক্ষায় যে খাতা দিবে সেই খাতার শেষ পৃষ্ঠায় তোমরা রাফ করবা, উপরে রাফ লিখবা এবং পরীক্ষা শেষে ওই পৃষ্ঠাটা কেটে দেবা একটানে। তো এখন মিডল টার্ম বলতে শুধু মাঝেরটাকে ভাঙানো, প্রথমেরটা এবং শেষেরটা ঠিক থাকে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার লিখতেছি। এই যে +10 মানে আমরা কি পেয়েছি? +6 +4, তাহলে আমরা লিখবো এখানে +6, 10-এর সঙ্গে একটা এক্স ছিল, এই যে এক্স দিলাম, আবার +4, তাহলে আমি এখানে লিখবো +4, এই এক্স আমি এখানে দিলাম, এবং সর্বশেষ যেটা আছে +24, 24 অর্থাৎ 24। ব্যাস। আগে ছিল এখানে পদ তিনটা, একটা দুইটা তিনটা, এখন কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা, চারটা পদ হলো। তাহলে এখন আমরা কমন নেব। একটা বিষয় খেয়াল করবা, এই
মিডল টার্মের সময় অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের সময় চারটা তো পদ থাকবেই বা চারটা পদ বানাতে হবেই। যদি প্লাস থাকে সবগুলোই প্লাস, অথবা যদি মাইনাস বের হয় কখনো তবে দুইটা মাইনাস থাকতে হবে। মাইনাস যদি বের হয় কখনো তবে মাইনাস দুইটা থাকতে হবে এখানে। একটা যদি মাইনাস হয় তাহলে আর তোমরা মিডল টার্ম করতে পারবা না। হয় সবগুলো প্লাস হবে অথবা মিনিমাম দুইটা মাইনাস থাকতে হবে। তো যাই হোক, এখানে আমরা সবগুলো প্লাস পাইছি। এখন দেখো তো প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি। এখানে এক্স দুইটা গুণ হিসেবে আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা শুধু একটা করে এক্স নিতে পারি। একটা এক্স নিলে এখানে আর একটা এক্স থাকে, প্লাস এখানে এক্স তো চলে গেছে সামনে, শুধু থাকতেছে সিক্স। ব্যাস, ব্র্যাকেট ক্লোজ। এখন পরেরটাতে আসি। এখানে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। শর্টকাট যদি তোমরা একটু চিন্তা করো তাহলে মনে রাখবা, এই ব্র্যাকেটের ভেতর যা পাবা এদিকে যে একটা ব্র্যাকেট থাকবে সেই ব্র্যাকেটের ভিতরেও তাই পাবা, আর কিছু দেখতে হবে না। এই ব্র্যাকেটের ভিতরে যা পাবা এই ব্র্যাকেটের ভেতরেও তাই পাবা। তাহলে এই দুইটা মিলে যদি এইটা হয় তাহলে নিশ্চয়ই এই দুইটা মিলে এইটা হয়েছে। তাহলে এখন দেখো এই যে এক্স সেটা কিন্তু ভেতরে চলে গেছে, তাহলে ভিতরে কে নাই এটার সাথে, ফোর নাই, তার মানে ফোরটা অবশ্যই বাইরে আছে। আবার বলতেছি, এক্স প্লাস সিক্স, এখানেও এই ব্র্যাকেটের ভিতরে কি হয়েছে, এক্স প্লাস সিক্স, এটাই কিন্তু হবে সব সময়। সব মিডল টার্মে একই জিনিস এটাই হবে। এই প্রথমে যে ব্র্যাকেটের ভিতরে যেটা পাবা পরের ব্র্যাকেটের ভিতরে সেই একই জিনিসটা পাবা। তাহলে এই প্রথম দুইটা মিলে যদি এটা কমন নেই তাহলে নিশ্চয়ই এই পরের দুইটা মিলে এইটা কমন হবে। তাহলে এই এক্সটা এখানে চলে গেছে, প্রথমেরটার সাথে মিলে গেছে। ফোরটা তো ভেতরে ঢোকে নেই, তার মানে ফোর অবশ্যই বাইরে আছে। এখন মেলানোর সময় দেখো, ফোরের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে ফোর এক্স মিলে গেল। ফোরের সঙ্গে সিক্স গুণ করলে 4 6 24, এটাও মিলে গেল। এখন এই পুরোটাই একটা পদ, এই পুরোটাই একটা পদ, তাহলে পদ এখানে দুইটা। এই দুইটা পদের মধ্যে দেখো তো আবার মিল কি, এই ব্র্যাকেটের ভেতরের অংশগুলো। তাহলে দুইটা এক্স প্লাস সিক্স মিলে আমি একটা এক্স প্লাস সিক্স নিলাম, মানে এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস সিক্স মিলে একটা এক্স প্লাস সিক্স। বাকি থাকলো এখানে এক্স আর এখানে থাকলো প্লাস ফোর। ওটাকে কি করতে হবে, আর একটা ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে এক্স প্লাস ফোর। এখানে কোনো চিহ্ন হবে না, তাহলে এই যে চিহ্ন না মানে সেটা হচ্ছে ইনটু। তাহলে এখন দেখো তো আমাদের এটা পুরোটাকে যদি আমি ধরি এ, এটাকে যদি আমি ধরি বি, তাহলে হয়ে গেল না আমাদের এ বি। এই যে এরকম একটা সূত্র হয়ে গেল, অনুসিদ্ধান্ত হয়ে গেল এ বি। এ বি, প্রথমেরটা এ তারপরেরটা বি। এখানে অনুসিদ্ধান্ত অনুযায়ী এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এ বলতে প্রথমেরটা, বি বলতে পরেরটা। অনুরূপভাবে তাই এখানে মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এ বলতে প্রথমেরটা, বি বলতে পরেরটা, এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এ বি গুণ হিসেবে আসছে এখানে, দেখো তো। তাহলে এখানে যেহেতু ইনটু হয়েছে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা এটাকেই ধরবো এখন, তাহলে আমরা এ, এই অংশটাকে ধরবো আমরা বি। তাহলে যদি আমরা এটাকে এখন এ আর বি কল্পনা করি তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার প্রথমটা। তাহলে টান দিয়ে নিলাম, এ বলতে এটা পুরোটাই এ। তাহলে এক্স প্লাস সিক্স, আমি কি লিখলাম এটা, আমি এটা লিখলাম এ, তারপরে এই যে অনুসিদ্ধান্তের প্লাস দিলাম, বি বলতে কে, এই যে পুরোটাই এক্স প্লাস ফোর হয়ে গেল। যেহেতু আমি প্লাসের পর লিখলাম, যেহেতু প্লাসের পর এই পুরোটা লিখলাম, এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এখানে যা থাকবে অনুরূপ তাই লিখতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার বি। তাহলে কি লিখলাম আবার দেখি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি বাই, এই যেটা হচ্ছে বাই চিহ্ন অর্থাৎ ডিভাইডেড বাই টু, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। হ্যাঁ, এটা তারপরে মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন টান দিয়ে নিলাম, নিচে টু, এ মাইনাস বি উপরে লিখতে হবে কি, এ মাইনাস বি। এ বলতে কে বলো তো দেখি, এই যে প্রথমের অংশটুকু, এখানে কে আছে এক্স প্লাস সিক্স, তাহলে এখানে আমি লিখবো এক্স প্লাস সিক্স মাইনাস, এটা হচ্ছে তোমার এ, মাইনাস এবার কি বি না, বি বলতে কে বলো তো দেখি, বি বলতে এই যেটা এক্স প্লাস ফোর পুরোটাই। তাহলে এখানে যদি আমি লিখতে যাই এক্স প্লাস ফোর, এই এক্স প্লাস ফোরটা আমি কার পরে লিখতেছি, কার পেছনে, মাইনাসের পরে বা মাইনাসের পেছনে। তো যেহেতু মাইনাসের পর আমি এই জিনিসটা বসাচ্ছি তাহলে এই প্লাসটা পরিবর্তন হয়ে ওখানে মাইনাস হয়ে যাবে।
তাহলে এক্স প্লাস ফোর এখানে হয়ে যাবে এক্স মাইনাস ফোর। কেন হলো আবার বলতেছি, এই মাইনাসের পর যেহেতু আমি এক্স প্লাস ফোর কথাটা লিখতেছি পুরোটাই, এই জন্য প্লাস ফোর এখানে হয়ে যাবে মাইনাস ফোর। তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে এখন তাহলে বি। তাহলে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই জন্য ব্র্যাকেট করে স্কোয়ার। এখানে কিন্তু আমি কোনো ব্র্যাকেট, এখানে দেখো ব্র্যাকেট যে ছিল এই ব্র্যাকেটগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই। হ্যাঁ, এখানে তোমরা ব্র্যাকেট ব্যবহার করবে না, সরাসরি ব্র্যাকেট ছাড়াই যদি লেখো তাহলে মাইনাসের পর জাস্ট এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি ব্র্যাকেট দিয়েই লেখো তাহলে মাইনাসের পর ব্র্যাকেট যদি তুমি ব্যবহার করো তাহলে এখানে যেমন এক্স প্লাস ফোর আছে এখানে এক্স প্লাস ফোরই থাকবে, চিহ্ন পরিবর্তন হবে না। আবার বলতেছি, যদি মাইনাসের পর এই জিনিসটা ব্র্যাকেট সহই লেখো তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স প্লাস ফোর আছে এখানে তোমরা এক্স প্লাস ফোরেই লিখতে পারবা। কিন্তু আমি ব্র্যাকেট ব্যবহার করি নাই, অঙ্কটা একটু এক লাইন কমিয়ে তাড়াতাড়ি শেষ করব তাই। তাহলে মাইনাসের পর এক্স প্লাস ফোর এখানে হয়ে যাবে এক্স মাইনাস ফোর। এখন আমরা চলে আসি কাজে। এখন টান আছে, টানটা দিয়ে নিলাম। দেখো এখানে একটা এক্স প্লাস আবার একটা এক্স, তাহলে দুইটা এক্স হচ্ছে, যোগ করার সময় একটা এক্স আর একটা এক্স মিলে দুইটা এক্স, তাহলে টু এক্স। এখানে দেখো প্লাস সিক্স, এখানে দেখো প্লাস ফোর, একই চিহ্ন, তাহলে এই দুটাকে একখানে করতে হবে। তাহলে সিক্স আর ফোর মিলে হচ্ছে টেন, তাহলে প্লাস টেন। নিচে টু আছে, টু দিলাম। তারপরে এটাকে আমরা কি করব, ব্র্যাকেট করব, স্কোয়ার করব, মাইনাস আছে মাইনাস দিলাম। এখানে দেখি যে এক্স মাইনাস এক্স অর্থাৎ কি, এখানে একটাই এক্স, এখানে মাইনাস, এখানে একটা এক্স, এই এক্সের সামনে কিন্তু প্লাস, অর্থাৎ প্লাস এক্স আর মাইনাস এক্স চলে গেল, বাদ হয়ে গেল। তাহলে এক্সের হিসাব আর এখানে নাই। প্লাস সিক্স মাইনাস ফোর আলাদা আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব। তাহলে সিক্সের থেকে ফোর বাদ দিলে হচ্ছে টু, বড় সংখ্যার সামনে প্লাস, সিক্সের সামনে প্লাস তার মানে কি বড় সংখ্যার সামনে প্লাস, তার মানে উপরে পাচ্ছি আমি শুধু টু। তারপরে নিচে টান দিয়ে টু লেখা আছে, টু দিলাম, ব্র্যাকেট করে এখানেও স্কোয়ার করলাম। এখন দেখো এই যে টু এটা জোড় সংখ্যা, আবার এখানে টেন এটাও জোড় সংখ্যা, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তার মানে দুইটা পদ। এই টু কখনো কাটার চেষ্টা করবো না, কারণ এখানে প্লাস আছে, আমাদের গুণ আকারে রাখতে হবে। তাহলে এক কাজ করি, টু এখান থেকে একটা টু কমন নেই, তাহলে টানটা দিয়ে নিলাম। টু যদি আমি কমন নেই এখানে থাকতেছে একটা এক্স প্লাস, এখানে থাকবে কত বলো তো দেখি, ফাইভ। কেন, ফাইভের সঙ্গে টু গুণ করলে পাঁচ দুগুণ দশ, এই যে মিলে গেল দশ। এক্সের সঙ্গে টু গুণ করলে এই যে টু এক্স, এই টুটা এক্সের সাথেও আছে ফাইভের সাথেও আছে। টানের নিচে টু আছে, টু দিলাম। এখন ব্র্যাকেট করতে গেলে স্কোয়ার যেহেতু আছে, ব্র্যাকেট করতে গেলে এখন আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট অলরেডি এখানে ব্যবহার করে ফেলেছি। বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস, এই দেখো উপরের টু নিচের টু কাটা। যখন এটা কিন্তু ভাগের টান, হ্যাঁ, উপরের টু নিচের টু যদি আমরা কাটতে যাই তার মানে ভাগ করলে, অর্থাৎ কাটাকাটি করলে, ভাগের সময় যখন আমরা কাটাকাটি করে কিছু না পাই তখন আমরা লিখি ওয়ান। সর্বশেষ স্কোয়ার আছে, স্কোয়ার, ওয়ান স্কোয়ার। এরপরে এখন খেয়াল করো, এই যে এক্স প্লাস ফাইভ পুরোটাই একটা, যেহেতু ব্র্যাকেট করা আছে তার সাথে ইনটু হিসাবে এখানে টু আছে, দেখো এখন কিন্তু গুণ হিসাবে টুটা আছে। তাহলে এখন নিচের টু উপরের টু তুমি কেটে দিতে পারো। তাহলে এখন কি থাকতেছে উপরে, এক্স প্লাস ফাইভ, তাহলে তুমি এখানে লিখতেছো এক্স প্লাস ফাইভ, ব্র্যাকেট করে স্কোয়ার, তারপরে মাইনাস এই যে ওয়ান, তার উপরে স্কোয়ার। ওয়ানের উপরে স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই হয়, তাহলে তুমি এখানে যে শুধু ওয়ান লেখো তাহলে কিন্তু হবে না, কারণ প্রশ্নে বলছে কি দেখো তো দেখি, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাহলে দুইটাতেই আমার কি থাকতে হবে, বর্গ মানে স্কোয়ার থাকতে হবে। এই জন্য এখানে আমরা ওয়ানের উপর স্কোয়ার মানে যদিও জানি ওয়ান, কিন্তু স্কোয়ারটা এখানে রাখতেই হবে। তাহলে দেখো এই ব্র্যাকেট করার মানে হচ্ছে পুরোটাই একটা, পুরোটাই একটা, তার উপরে স্কোয়ার, আবার ওয়ান তার উপরে স্কোয়ার, তাহলে দুইটা বর্গ হইলো, মাঝখানে মাইনাস চিহ্ন, তার মানে কি বিয়োগফল রূপ হয়ে গেল। এটাকেই বলা হয় দুইটি বর্গের বিয়োগফল রূপ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন এটার একটা শর্টকাট নিয়ম আছে, খুব দ্রুত শেষ করা যায়। শর্টকাট নিয়মটা যদি তোমরা শিখতে চাও, এখন তোমাদের সুবিধার্থে আমি শর্টকাট নিয়মটা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে আমরা এখানে জানলাম কি, এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 24, এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 24, এটাকে দেখো আমি অপর পৃষ্ঠায় করতেছি। এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 24 সমান দিবা
এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখবা। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সম্পর্কে জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সম্পর্কেও জানি। তো যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা লাগাই। আমরা জানি, যদি একটু লিখি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি না। তাহলে ওইটা অনুযায়ী যদি আমি এখানে সাজাতে যাই, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো। এটাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে কি, এই যে এক্স ইন্টু, তাহলে আমার কি গেল এখানে 2a। এখন বি বলতে কাকে ধরতে পারি বলো তো দেখি। এখানে কিন্তু আমার 10x মিলাতে হবে। তাহলে 10-এর সঙ্গে 10-এর থেকে যদি আমি 2 নিয়ে নেই, তাহলে গুণ হিসেবে আর কত লাগতে পারে এখানে 5। তাহলে কেন 5 লাগলো? 5 দুগুণ 10, এই যে এক্স এক্স মিলে গেল। তাহলে এখন ধরো তো তুমি এইভাবে পড়ো তো দেখি আমার সাথে, যে এ স্কোয়ার প্লাস 2ab, দেখো এই যে এর সঙ্গে কত সুন্দর এ মিলে গেছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি জানি আমি বি স্কোয়ার। বি বলতে আমি এখানে কাকে পাইলাম? 5কে পাইলাম না, তাহলে 5 তার উপরে স্কোয়ার। এখন দেখো, এইটা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার মিললো, এখানে 5 দুগুণ 10, তার সাথে এক্স, এই যে মিলে গেছে এটাও। এখন এটার সাথে এটা মিলানোর পালা। এখানে আছে প্লাস 24, কিন্তু এখানেও দেখো প্লাস 5-এর উপরে স্কোয়ার। 5-এর উপরে স্কোয়ার দিলে কি 24 হয়? 5 স্কোয়ার মানে হচ্ছে 5 হবে 2 বার গুণ হিসেবে, তাহলে 5 গুণন 5, তার মানে 25। কিন্তু উপরে আছে 24, তাহলে এখানে এক বেশি লিখছি না আমরা। এটা হচ্ছে প্লাস 25, এটা হচ্ছে প্লাস 24, তার মানে কি এখানে আমি এক বেশি লিখছি। তাহলে 24 মেলাতে গেলে বিয়োগ করে দিলাম আমি 1। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো, এখান থেকে একটা সূত্র হয়ে গেল কিনা এটা। কি সূত্র হইল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটা? এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে কে? এক্স, তাহলে আমি লিখলাম এক্স, প্লাস বি বলতে কে? 5, তাহলে লিখলাম 5। তাহলে এই যে এ প্লাস বি, এই যে হোল স্কোয়ার মাইনাস 1 থাকতেছে এখানে, এই যে 1, 1-এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, তাই না? তাহলে দেখো তো এখন কি হলো, এটার উপরে বর্গ, এই পুরোটার উপরে বর্গ, তাহলে দুইটা বর্গ পাওয়া গেল, মাঝখানে কি মাইনাসও পাইলাম। তাহলে কি হলো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। একেবারে শর্টকাটে হয়ে গেল। তোমরা এটাও ব্যবহার করতে পারো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।